ভূমিকম্পে যখন হসপিটাল বিল্ডিং নড়চড়ে অবস্থা, ঠিক সেই সময় হসপিটালের নার্সদেরকে দেখা গেল সিসি ক্যামেরার ফুটেজে যে তারা এনআইসিউর যে ছোট ছোট বাচ্চারা চিকিৎসাধীন তাদের খাটগুলো ধরে রাখার চেষ্টা করছে। যখন রোমের ভিতরে প্রত্যেকটা অক্সিজেন খাট কাঁপাকাঁপি শুরু করেছে, নার্সরা তাদের জীবন বাজি রেখে, নিজের জীবনের প্রতি মায়া না রেখে তারা ছোট্ট বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করছে। সত্যি এই দৃশ্যটা আসামে এবং বিদেশের বিভিন্ন জায়গায় ক্যাপচার হয়েছে। আমি দেখে আবেগপ্লুত হয়েছি। বর্তমানে আমার কাছে মনে হয় যে হসপিটালে যারা ভর্তি হয় ডাক্তারের থেকে নার্সরা বেশি সেবা দেয়, এবং নার্সরা 24 ঘন্টা একটা রুগীকে সেবা দেয়। যদি কোনো নার্স এই সেবা করতে গিয়ে আল্লাহর খুশি তালাশ করে, সে তো বেতন তো পেলই, এবং সে মানব সেবার জন্য বহুত একটা কল্যাণ পাবে। অবশ্যই তার ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি খুশি, তার প্রতি রাজি খুশি থাকতে হবে। আমরা দেখেছি ম্যাক্সিমাম হসপিটালের নার্সরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে। তবে এটাও আমি দেখেছি সরকারি হসপিটালের কিছু নার্স আমি দেখেছি সেখানে তারা আন্তরিকভাবে কাজ করে না। আমি এমন রিপোর্ট পড়েছি একটা ইনজেকশন দিতেও নাকি 20 টাকা লাগে, এরকম কিছু হসপিটাল আছে। তবে আলহামদুলিল্লাহ নার্সরা সবসময় তারা চেষ্টা করে রুগীদেরকে সেভ করার জন্য। যখন ভূমিকম্পে সে নিজের জীবনকে বাঁচাবে, ঠিক সেই সময় সে বাচ্চার খেদমত করার জন্য নিজের জীবনের কি হবে সেটা জানে না, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চার উপরে যেন কোনো একটা লাঠি না পড়ে, স্যালাইন না পড়ে গিয়ে, তার হাতের সুই যেন নড়ে না গিয়ে সে যেন কষ্ট না পায়, এই জন্য নার্সরা তাদের জীবন দিয়ে প্রত্যেকটা খাট আগলে ধরে রেখেছে। এই দৃশ্য দেখে কিন্তু গোটা বিশ্বের মানুষ ওই নার্সদের প্রশংসা করেছে। কোরআনও বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা পুণ্য কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। কেউ যদি কোনো রুগীর সেবা করে, ইসলাম যে এখানে কত সওয়াবের কথা বলেছেন, কত ফজিলতের কথা বলেছেন। আপনি যদি নার্সও না হন, বাসার মধ্যে যখন কেউ অসুস্থ হলে পরিবারের আরেকজন সদস্য খেদমত করে, এটাও একটা নার্সিং সিস্টেম। সে সেবাদানকারী, আল্লাহ তাকে অপুরন্ত সওয়াব দিচ্ছে। শুধু রাসূল বলেছেন যে একজন রুগীকে যে দেখতে যায়, যতক্ষণ দেখে ততক্ষণ সে জান্নাতের ফল কুড়াতে থাকে। সুবহানাল্লাহ। আর সেখানে একজন নার্স, একজন বাসার যিনি আমাদের পরিবারের সদস্যরা একে অপরকে সেবা করে, দেখতে যায় না, সেবা করছে, তাহলে জান্নাতের ফলের থেকে আরো কত বড় ফজিলত সে পেতে পারে। এজন্য আসলে মানব সেবা বড় একটি কাজ। ডাক্তার, নার্স যারা রয়েছে বা হসপিটালের আয়া যারা রয়েছে, মানব সেবায় নিয়োজিত আছে, তারা যদি নিয়তটাকে ঠিক রাখে যে আমি আল্লাহর খুশির জন্য করছি, আমার ডিউটি এইটুকু, কিন্তু আমার চোখের সামনে এই রুগীর অবস্থা খারাপ, আমি আরেকটু করলাম, এটা আল্লাহর খুশির জন্য। আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে শান্তি দিবে, রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবে। সওয়াব তো পাবেন, আপনি সেখান থেকে বেতনও পাচ্ছেন। খেদমতের নিয়তে যদি আপনি করেন, আপনি অনেক সওয়াব পাবেন। আমি দোয়া করি যারা আল্লাহর খুশির জন্য, যে সমস্ত ডক্টর, নার্স এবং অনেক ভালো ডাক্তার আছে, অনেক বড় ডাক্তার আছে, যাদের ভিজিট অনেক বেশি, কিন্তু গরিবদেরকে তারা ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছে। এবং অনেক হসপিটাল আছে গরিবদেরকে ফ্রি আপনার যেই টেস্ট, এই টেস্টগুলো আপনার ফ্রি করে দিচ্ছে, সেবা ফ্রি দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই যে হসপিটাল মালিক, কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, তাদের প্রত্যেকটা সেবা কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় হয়ে উঠবে। আজকে দুনিয়াতে হয়তো কারো কাছ থেকে বাহাবা পাচ্ছে না, পয়সা পাচ্ছে না, স্বার্থ নাই, কিন্তু মৃত্যুর পরে অবশ্যই যারা মানুষের খেদমতে এভাবে তাদের জীবনকে কোরবানি করে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কত বড় পুরস্কার আছে, এটা সে মৃত্যুর পরে দেখতে পাবে। আর অসুস্থ ব্যক্তির দোয়া তার জন্য তো থাকবেই। আল্লাহ আমাদের প্রত্যেককে রুগীদের সেবা করার, তাদের খেদমত করার, তাদেরকে দেখতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।